السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إني كن معبودا نصرا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লি কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, মুসলমান না হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হওয়া ব্যতীত তোমরা মৃত্যুবরণ করো না। হে ঈমানদারগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে ভয় করো। আমার ভাইয়েরা, আমার এই জন্যই তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে মহান আল্লাহকে এমন ভাবে ভয় করতে হবে যে ভয়ের কারণে আমার সর্বসময় আমার মধ্যে মৃত্যুর কথা মনে চলে আসবে। কখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসবে, আমার রূহটাকে বের করে নিয়ে যায়। যদি কোনো মুমিন বান্দার ভিতরে এমন কিছু মনে হয় যে কখন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসতেছে,
আর আমার রূহটাকে বের করে নিয়ে যাচ্ছে। যখন তোমার মধ্যে এরকম অনুভব হবে তখন মনে করতে হবে আমার মধ্যে আস্তে আস্তে করে ইমানের চেতনা বেড়ে যাচ্ছে। এই তো জনক ব্যক্তি সে মৃত্যুর থেকে বাঁচার জন্য সে কি করলো, কাঁচের গ্লাস, অর্থাৎ রুম ছিল, এই রুমের চতুর্দিক দিয়ে কাঁচের গ্লাস দিয়ে সুন্দর করে কাঁচের গ্লাস ঢেকে দিয়েছে মৃত্যুর থেকে বাঁচার জন্য। তা ধারণা পোকা মাকড় কোনো কিছু আসতে পারবে না, এমনকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও আসতে পারবে না। এই জন্য তাহার সমস্ত রুমটাকে সে কাঁচের গ্লাস দিয়ে ঢেকে দিয়েছে। আমার ভাইয়েরা আমার, জৈনক মহিলা তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। প্রসব বেদনা শুরু হয়ে গেছে। নিজস্ব একটা গোলাম ছিল, গোলামের বয়স ছিল 12 থেকে 13 বছরের। গোলামকে ডাক দে বলে, গোলাম আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আগুনের প্রয়োজন, একটু আগুনের ব্যবস্থা করো। গোলাম আগুনের সন্ধানের জন্য মনিবের কথা অনুযায়ী আগুনের সন্ধানের জন্য বের হয়ে গেছে। রাস্তা দিয়ে চলছে, সামনে দেখা হয়ে যায় একজন লোকের সঙ্গে। যেই লোকটার মাথায় টুপি, যেই লোকটার মুখে লম্বা দাড়ি, যেই লোকটার গায়ে লম্বা জুব্বা। লোকটা জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ গোলাম? আমার মনিবের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আগুনের দরকার, আগুনের সন্ধান আমি বের হয়ে গেছি। আমার ভাইয়ের আমার, বুজুর্গ ব্যক্তি বলতেছে, তুমি আগুন আনার জন্য রওনা হয়ে গেছো, আর আগুন আনতে যেতে হবে না, আগুন আনার কোনো প্রয়োজন নয়। তোমার মনিবের একটা কন্যা সন্তান দুনিয়ার মাঝে আসছে। বুজুর্গ বলে দিল, গোলামকে আগুন আনতে হবে না, তোমার মনিবের একটি কন্যা সন্তান দুনিয়ার মাঝে আসছে। তবে একটা কথা জেনে নাও, যেই মেয়েটা দুনিয়ার মাঝে আসছে, এই মেয়েটা বড় হয়ে 100 জন পুরুষের সাথে সে ব্যভিচার করবে। 100 জন পুরুষের জীবনটা নষ্ট করে দিবে। আমার ভাই, আমার গোলামের মধ্যে কথাগুলো বারবার করে ভাসিয়ে আসছিল। গোলামের ভিতরে এই কথাগুলো বারবার ভাসছিল। বুজুর্গের কথা যদি সত্যই হয়, আমি আগুন আনতে যাইব না, এই বদ মেয়েটাকে আগে হত্যা করব। তাহলে বুজুর্গকে বলতেছে, যদি আপনার কথা সত্য হয় তাহলে আমার আগুনের প্রয়োজন নয়, আমি বাড়িতে যাব, বাসায় গিয়ে আগে এই বদ শিশুটাকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিব। আমার ভাইয়ের আমার, গোলামের কাছে ছোট্ট একটা ছুরি ছিল, ধারওয়ালা ছুরি। গোলাম আগুন তো নেওয়ার কথা, আগুন তো নেই নাই, ছুরি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে। সুযোগ মতন নবজাত ছোট্ট শিশুর পেটে একটা পোষ দিয়ে দিয়েছেন। সুযোগ মতন নবজাত ছোট্ট শিশুর পেটে আঘাত দিয়েছে, যে আঘাতের কারণে তার ভুঁড়িগুলো বের হয়ে গেছে। মনিব অবাক হয়ে গেছে, কিরে আমার এত বিশ্বস্ত গোলাম সে কি করলো? মনিব অবাক, আমার বিশ্বস্ত গোলাম এটা কি করলো? আমার ভাইয়ের আমার, গোলাম এবার চিন্তা করতেছে, হয়তোবা আমি কাজটা ভুল করে ফেলেছি। এই শিশু বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, আমি কেন তার পেটে আঘাত দিয়ে দিলাম? এখন মানুষ তো আমাকে বুঝবে না, মানুষ আমাকে ছাড়বে না, মানুষ তো আমাকে মেরে ফেলবে। মানুষকে যদি আমি বুজুর্গের কথাগুলো বোঝানোর চেষ্টা করি, কোন মানুষ আমার কথা শুনবে না, আমার বুঝ কেউ নিবে না। আমার ভাইয়েরা আমার,
গোলাম ঘর থেকে বের হয়ে আসছে, বুজুর্গের সন্ধান করতেছে। গোলামের ধারণা, বুজুর্গ ব্যক্তি যদি এলাকার মধ্যে কথাগুলো বলে দেয়, হয়তো বা এলাকার লোকেরা বুঝ নিবে আর আমি মাঠ থেকে বেঁচে যাব। বুজুর্গের সন্ধানে বের হয়ে গেছে, না বুজুর্গকে দেখা যায় না, কোথাও বুজুর্গকে দেখা যায় না। যেহেতু বুজুর্গ নেই, সেহেতু এই এলাকায় আমার থাকা চলবে না। আমার ভাইয়েরা আমার, অল্প সময়ের মধ্যে গোলাম এলাকা ছেড়ে শত শত মাইল দূরে অন্য একটা এলাকায় চলে গেল। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবজাতক ছোট্ট শিশুটা বেঁচে গেল। এলাকার লোকেরা তার ভুঁড়িগুলো পেটের মধ্যে দিয়ে দিল আর সেলাই করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে শিশুটা সে বেঁচে গেল। শিশুটা আস্তে আস্তে করে বাড়তেছিল, আস্তে আস্তে করে বাড়তেছিল, বড় হতেছিল। ওদিক দিয়ে গোলাম যেই এলাকার মধ্যে চলে গেছে, সে এলাকার মধ্যে ব্যবসার মধ্যে নিয়োজিত হয়ে গেছেন। ব্যবসা করতেছিল, ব্যবসা করতেছিল, গোলাম আস্তে আস্তে বড় হচ্ছিল। এক পর্যায়ে অল্প কয়েক বছরের মধ্যে গোলামটা অনেক টাকাওয়ালা হয়ে যায়, টাকাওয়ালা হয়ে যায়, টাকাওয়ালা হয়ে যায়, কোটিপতি হয়ে যায়। গোলামটার বিবাহের বয়স হয়ে গেছে। গোলাম নিজ বাড়িতে লক্ষ 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 টাকা পাঠিয়ে দিয়েছে। এলাকার মুরব্বীদেরকে বলতেছে, এলাকার মুরব্বীদেরকে বলতেছে, আমি যে টাকা পাঠিয়েছি, টাকা দিয়ে প্রাসাদ নির্মাণ করো, প্রাসাদ নির্মাণ করো। আমার ভাইয়েরা আমার, প্রাসাদ নির্মাণ করা হয়ে গেছে। এবার গোলাম মুরব্বীদেরকে বলতেছে, আমার বিবাহের বয়স হয়ে গেছে, আমার প্রাসাদ এবং আমার দিকে তাকিয়ে সুন্দর একটি মেয়ের ব্যবস্থা করো, যে মেয়েটাকে আমি বিবাহ করব। ঠিক আছে। যখন এলাকার ভিতরে গোলাম এই কথাটা বলে দিল, আমার বিবাহর বয়স হয়ে গেছে, এখন আমার প্রাসাদ এবং আমার দিকে লক্ষ্য করে এরকম একটা সুন্দরীর মেয়ের ব্যবস্থা করো, যাকে আমি বিবাহ করব। আমার ভাইয়েরা আমার, মেয়ের ব্যবস্থা হয়ে গেছে। গোলাম বাড়িতে চলে আসছে, মেয়ের সঙ্গে গোলামের বিবাহ হয়ে গেছে। বিবাহ কমপ্লিট হয়ে গেল। প্রথম রজনীতে যখন তারা রাত কাটাইতেছিল, আমার স্বামী স্ত্রীর মধ্যে কথা উঠেছিল। দীর্ঘ সময় কথা হওয়ার পরে গোলাম লক্ষ্য করলো, গোলাম তাকায় দেখে তার বিবির পেটের উপরে একটা দাগ। বিবিকে জিজ্ঞাসা করলো, বিবি তোমার পেটের উপরে একটা দাগ দেখে, এই দাগটা কিসের দাগ? বিবি বলতেছিল, স্বামী আমি যখন দুনিয়ার মাঝে আসছি, দুনিয়ার মাঝে যখন আমি আসছি, তখন আমার মায়ের একটা গোলাম ছিল, আমার মায়ের গোলাম আমার পেটে আঘাত দিয়েছে। যে আঘাতের কারণে আমার নাড়ি বুড়িগুলো বের হয়ে গেছিল, নাড়ি বুড়িগুলো ভিতরে দিয়ে আমার পেটের উপরে সেলাই করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি বেঁচে আছি। আমার ভাইয়ের, আমার মেয়েটার মুখে যখন তার স্বামী এই কথাগুলো শুনলো, গোলাম অবাক হয়ে গেছে, গোলাম অবাক হয়ে গেছে। হয়তোবা এটা সেই মেয়ে, যেই মেয়েকে শেষ করে দেওয়ার জন্য আমি পেটের উপর আঘাত দিয়েছিলাম। গোলাম বলতেছিল, বিবি তোমার কথা যদি সত্য হয়, যেই গোলাম তোমার পেটে আঘাত দিয়েছিল, তোমার কথা যদি সত্যই হয়, তাহলে একটা সুসংবাদ তুমি শুনে নাও, একটা সুসংবাদ তুমি শুনে নাও। যেই গোলাম তোমার পেটে আঘাত দিয়েছিল, সেই গোলাম তো আর কেউ নয়, সেই গোলাম তো হলাম আমি নিজে। এখন তুমি কি জানো, তোমার পেটে কেন আঘাত দিয়েছিলাম?
তোমার পেটে আমি কেন আঘাত দিয়েছিলাম তুমি কি জানো? আমি যখন তোমার আম্মাজান আমি গোলাম ছিলাম, তোমার আম্মাজান প্রসব বেদনার কারণে ছটফট করতেছিল, আগুন চেয়েছিল, আগুন আনার জন্য আমি বের হয়ে গেছি। জৈনক বুজুর্গ আমাকে জানিয়ে দিয়েছে তোমার মনিবের একটা কন্যা সন্তান দুনিয়ার মাঝে আসছে। এই সন্তানটা বড় হয়ে 100 যুবকের সাথে ব্যভিচার করবে, 100 যুবককে সে নষ্ট করে ফেলবে। আমি এটা শুনে আর সহ্য করতে পারি নাই বিবি, আমি আর সহ্য করতে পারি নাই। আমি তোমাদের বাড়িতে আসিয়া তোমার পেটে আমি আঘাত দিয়েছিলাম যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও। এবার বিবি বলতেছিল গোপন কথা আমি আর রাখবো না, ভিতরে কথাগুলো গোপনে গুলো আমি প্রকাশ করতে চাই। স্বামীকে বলল, স্বামী বুজুর্গ যে কথা বলেছে সে কথা তো সত্য। আমি 100 যুবকের সাথে আমি ব্যভিচার করেছি, 100 যুবকের আমি জীবনটা নষ্ট করে দিয়েছি। ও স্বামী, আমি মাওলার কাছে আমি ক্ষমা চেয়েছি, আল্লাহর কাছে আমি তওবা করেছি, আল্লাহ অপরাধ করেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। স্বামী রে, তোমাকে আমি বলতে চাই আমি এত অপরাধ করেছি, এখন আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্বামী বলতেছিল, বিবি আমি তোমারে কিছুই বলবো না, আমি তোমারে কিছুই বলবো না, বা তোমাকে আমি আমার থেকে আলাদাও করে দিব না। তবে যেই বুজুর্গ একটা ভবিষ্যৎবাণী আমাকে বলেছিল, ওই বুজুর্গ ব্যক্তি আমাকে দ্বিতীয় আর একটা ভবিষ্যৎবাণী বলে গিয়েছিল। একটা তো ভবিষ্যৎবাণী পেয়েছি, ওই বুজুর্গ ব্যক্তি আমাকে আর একটা ভবিষ্যৎবাণী বলেছিল। সে ভবিষ্যৎবাণী হলো যে তুমি 100 যুবকের সাথে ব্যভিচার করার পরে, 100 যুবকের জীবন নষ্ট করার পরে একটা মাকড়সা আঘাতে তোমার মৃত্যু হয়ে যাবে। এখন আমি সেই বুজুর্গর দ্বিতীয় বাণী আমি দেখতে চাই, এরা সত্য না মিথ্যা। বিবি বলতেছে, স্বামী তাহলে আমি এই মাকড়সার থেকে বাঁচতে চাই, আমি তোমার সাথে সারাটা জীবন আমি কাটাইতে চাই, তাহলে আমার বাঁচার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দাও। প্রাসাদ ছিল, প্রাসাদের সবচাইতে উঁচু যে রুমটা ছিল, সবচাইতে উঁচু তলাটাকে চতুর্দিক দিয়ে আয়না দিয়ে ঘেরাও করে ফেললো। বিন্দু মাত্র জায়গা নাই যেইখানে আয়না দিয়ে কাঁচ দিয়ে ঘেরাও করা হয় নাই। প্রাসাদের উপর তলাটাকে চতুর্দিক দিয়ে কাঁচের আয়না দিয়ে ঘেরাও করে ফেলা হয়েছে, যেন একটা পোকা মাকড় তার মধ্যে প্রবেশ করতে না পারে, এমন সুন্দর ব্যবস্থা করছে। ভিতরে স্বামী স্ত্রী দুইজনে কাটাইতেছিল। তাদের চিন্তা হলো যেহেতু কাঁচ দিয়ে ঘেরা, পোকা মাকড় কিছু আসবে না, আর মাকড়সা তো আসবেই না, আমার মৃত্যু হবে না। দিন যায় রাত যায় দিন যায়, দীর্ঘদিন চলে যায়। হঠাৎ করে স্বামী ঘুম থেকে উঠে তাকায়, দেখে ছাদের নিচের তলায় একটা মাকড়সা, যেরকম মাকড়সার কথা বলেছিল ওই বুজুর্গ ব্যক্তি। বিবি আর ঘুমাইস না রে বিবি, আর ঘুমাইস না, ও বিবি ওঠো, তোমার মরণের পরওয়ানা, মরণের টিকিট নিয়ে মাকড়সা হাজির। বিবি হাসতেছিল, এরকম মাকড়সা তো আমি ছোটকালে শিশু অবস্থায় হাতের মধ্যে ফেলে কত মাকড়সা আমি শেষ করে দিয়েছি, এ মাকড়সা কিছুই না। হ্যাঁ, বিবি এখন লাঠির ভিতর দিয়ে লাঠি দিয়ে আঘাত করেছে, যে আঘাতের কারণে মাকড়সাটা নিচে পড়ে গেছে, আর ওই মাকড়সাটা লাঠি দিয়ে বিবি শেষ করে দিয়েছে, মাকড়সাটা মৃত্যুবরণ করেছে। এখন ওই মাকড়সার প্রতি বিবির এতটা রাগ, ওই মেয়েটার এতই রাগ মাকড়সার প্রতি, সে জেদকে মাকড়সার প্রতি আবার দ্বিতীয়ভাবে ফলাইতেছিল, অর্থাৎ জেদ কমে না। এখন সে পায়ের গোড়ালি দিয়ে
মাকড়সার উপর আঘাত করেছে, যে আঘাতের কারণে মাকড়সাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন ওই মাকড়সার ভিতর থেকে একটা কাঁটা তার পায়ের গোড়ালিতে ঢুকে গিয়েছে, আর যন্ত্রণা শুরু হয়ে গেছে। ছটফট করতে করতে ছটফট করতে করতে কয়েকটা মিনিটের ভিতরে তার ইন্তেকাল হয়ে গেল। এই জন্য ভাইরা আমার, মৃত্যু কখন যে কার কিভাবে আসে কেউ জানে না। আজকে আমি এখন সুস্থ আছি, আমি জীবিত মানুষ, হাঁটতেছি, মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আমার রুহটা বের করে নিয়ে যাবে, আমাকে সময় দিবে না। এই জন্য বলা হয়েছিল যে নেককার মৃত্যু চায়, নেক মৃত্যু চায়। আর নেককার মৃত্যু যার হবে তার কপালটা বড় ভালো। আর বদ ব্যক্তিদের মৃত্যু, বদ ব্যক্তিদের রুহটাকে বের করা হবে ছিন্ন বিচ্ছিন্ন করে, কেটে কেটে টুকরো টুকরো করে, যন্ত্রণা দিয়ে, মৃত্যুর যন্ত্রণা দিয়ে তার রুহটাকে বের করা হবে। আর নেক ব্যক্তিদের রুহ কিভাবে বের করা হবে? যে জৈনক নেককার ব্যক্তি হেঁটে যাচ্ছিল, যাওয়ার পরে তার মাথায় তরকারির বোঝা, হঠাৎ করে রাস্তাতে হাঁটতেছিল, আর তার সামনে একজন লোক দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে তাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরকারিওয়ালা সেও বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে গো তুমি? আমার পথকে তুমি আটকে দিয়েছো এবং তোমাকে সালাম করছো। আমি হলাম মালাকুল মউত আজরাইল। নেককার ব্যক্তি আজরাইলের নাম শোনার সঙ্গে সঙ্গে মিষ্টি মিষ্টি করে হাসে, মাথার বোঝাটাকে নিচে নামিয়ে, মাথার বোঝাটাকে নিচে নামিয়েছে। নামার পরে আজরাইলকে বলতেছে, আজরাইল আমি এই মাত্র ওযু করে আসছি, আমার ঘাড়ে তুমি দেখো একটা গামছা, নামাজের সময় হয়ে গেলে আমি নামাজটা পড়ে নেই, তুমি যে কেন আসছো তাও তো আমি জানি, আমি প্রস্তুতি গ্রহণ করলাম, তুমি আমার রুহটা বের করে নাও। তবে নেওয়ার আগে একটা কথা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সুযোগ দাও। কারণটা হলো আমি যখন 2 রাকাত নামাজ পড়বো, আমি রুকু করব, রুকু করে যখন সিজদায় চলে যাব, সিজদা অবস্থায় তুমি আমার রুহটা বের করবা। আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ আমার কোন আমল তোমার কাছে কবুল যদি নাও হয়, সিজদা অবস্থায় আমার মৃত্যু হয়েছে, এই বরকতে তুমি আমাকে জাহান্নামে ফেলো না। আজরাইল সুযোগ দিয়ে দিল। আমার ভাইয়ের, আমার রুকু তো চলে গেল, রুকুর পরে সিজদায় চলে গেল। সিজদায় যখন চলে গেছে, নেককার ব্যক্তির মৃত্যু হয়ে গেল, জানটা কবজ করে নিয়ে গেল। বলা হয়েছে যে নেককার ব্যক্তির জানটা এভাবে কবজ করা হবে যেন মায়ের কোলের শিশু যখন দুধ খায়, দুধ খাইতে খাইতে ঘুমিয়ে পড়ে, সে যে কখন ঘুমিয়ে পড়ে সে জানে না। এমনই ভাবে নেককার ব্যক্তির রূহটাকে বের করা হবে। ইদ্রিস পয়গম্বর তিনার শখের মৃত্যু, ইদ্রিস পয়গম্বর তিনার শখের মৃত্যু ছিল কেমন? আজরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহকে, আল্লাহ আপনার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। কারণ হলো ইদ্রিস পয়গম্বরকে আমার খুব ভালো লাগে। আল্লাহ তাআলা আজরাইলকে ইজাজত দিয়ে দিলেন, যাও তুমি পয়গম্বরকে দেখে আসো। অনুমতি পেয়েছে, আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস পয়গম্বরের কাছে হাজির। ইদ্রিস পয়গম্বরকে বলতেছিল, আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস পয়গম্বর বলে দিল, আমি তার সাথে বন্ধুত্ব করি না। যেহেতু আজরাইল তুমি আসছো, তোমাকে আমি ফিরাই দিতে পারি না, তবে একটা শর্ত আছে, এই শর্ত তুমি যদি মানতে পারো তাহলে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। বলো কি শর্ত? 1 নম্বর শর্ত হলো মৃত্যুর যন্ত্রণা কেমন হয়, মৃত্যুর যন্ত্রণা আমাকে একটু দেখাইতে হবে, আমার মৃত্যু দিয়ে আমাকে একটু মৃত্যুর যন্ত্রণা দেখাইতে হবে। এরকম আরো 2টা শর্ত আছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ
গিয়েছিলাম আপনার পয়গম্বরের সাথে বন্ধুত্ব করতে, আপনার পয়গম্বর শর্ত লাগিয়ে দিয়েছে, যদি এই শর্তগুলো পূরণ করতে পারি তাহলে আপনার পয়গম্বর বন্ধুত্ব করবে। আল্লাহ একটু ইজাজত চাই, আপনি অনুমতি দিয়ে দেন আপনার পয়গম্বরকে আমি মৃত্যু যন্ত্রণা দেখাইয়ে দেই। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, যেহেতু আমার পয়গম্বর চেয়েছে মৃত্যু যন্ত্রণা দেখতে, আমার পয়গম্বরকে মৃত্যুর আস্বাদন করায় দাও। কিন্তু রুহটা বের করবা আর সঙ্গে সঙ্গে আবার রুহটা তার মধ্যে দিয়ে দিবা। ঠিক আছে, যখন আজরাইল আলাইহিস সালাম তার রুহটা বের করলো, আবার রুহটা বের করার পরে ইদ্রিস পয়গম্বরের ভিতর রুহটা দিয়ে দিল। আমার হুশ আসার পরে আজরাইল জিজ্ঞাসা করলো, এবার হলো তো বন্ধুত্ব করতে হবে? না না না, আরো দুইটা শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো জাহান্নামের অবস্থা আমি দেখতে চাই, জাহান্নামের আযাবকে আমি দেখতে চাই, জাহান্নামে কেমন আযাব হয়, জাহান্নামের মধ্যে আমাকে ঢোকাবা, আবার জাহান্নাম থেকে বের করবা। আল্লাহকে আজরাইল বলতেছিল, আয় আল্লাহ, তোমার পয়গম্বর জাহান্নাম দেখতে চায়, জাহান্নামের আযাব দেখতে চায়। আল্লাহ বলল ঠিক আছে, আমার পয়গম্বর যেহেতু জাহান্নামের আযাব দেখতে চায়, জাহান্নামে ঢুকাবা, আবার জাহান্নাম থেকে বের করে আনবা। ঠিকই তাই করা হলো। আজরাইল সালাতু ওয়াস সালাম অনুমতি পেয়েছে ইদ্রিস পয়গম্বরকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া আবার জাহান্নাম থেকে বের করলো। হলো তো? না না না, আর একটা শর্ত। তৃতীয় নম্বর শর্ত হলো আমি মৃত্যু যন্ত্রণা দেখেছি, আমি জাহান্নামের কষ্ট দেখেছি, এবং জান্নাতের চিরস্থায়ী সুখ আমি পেতে চাই। জান্নাতের সুখ পেতে চাই, চিরস্থায়ী সুখ পেতে চায়। আল্লাহকে ডাক দেব, আল্লাহ তোমার পয়গম্বর জান্নাতের সুখ পেতে চায়, শান্তি দেখতে চায়। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, আমার পয়গম্বরকে জান্নাতের মধ্যে দিয়ে দাও, সঙ্গে সঙ্গে আবার জান্নাত থেকে বের করে আনবা। আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি পেয়েছে, ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের মধ্যে দিয়েছে। জান্নাতে দেওয়ার পরে ইদ্রিস পয়গম্বর আর জান্নাত থেকে বের হয় না। আজরাইল জিজ্ঞাসা করে, পয়গম্বর বের হন। আমি জান্নাতে এসেছি বের হওয়ার জন্য নয়। কারণ মানুষের জীবনে মৃত্যুর যন্ত্রণা একবার হয়, আমার মৃত্যুর যন্ত্রণা হয়ে গেছে। মানুষ জাহান্নামে একবার যায়, আমি জাহান্নামে একবার ঘুরে আসছি। আমি তো জান্নাতে এসেছি বের হওয়ার জন্য নয়, আমি জান্নাতে চিরস্থায়ী থাকবো। আল্লাহ তাআলার সমস্ত নাজ নিয়ামত গুলো দেখবো, আর আমি ভক্ষণ করব, দেখবো, আর আমি এগুলো খাইব। আমার ভাইরা আমার, ইদ্রিস পয়গম্বর এবার বলতেছে, আজরাইল বন্ধুত্ব যদি করতে চাও আমি রাজি আছি, আমার তিনটা শর্ত কমপ্লিট, এবার তুমি বন্ধুত্ব করলে তুমি আমার দিকে আগায় আসো। ইদ্রিস পয়গম্বর বলেছিল, মৃত্যুর যন্ত্রণা এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর, এত কষ্ট, যদি একটা ছাগলকে তার মাথাটাকে উপরে রাখা হয় আর তার দেহটাকে নিচে রাখা হয়, মাথাটাই রশি বাঁধবে আর দেহটা নিচে ঝুলন্ত অবস্থায় থাকবে, মাথার থেকে চামড়াটা এক টান দিয়ে নাভি পর্যন্ত নিয়ে আসবে, আবার নাভি থেকে দ্বিতীয় টান দিয়ে পা পর্যন্ত নিয়ে আসবে। এই জীবিত ছাগলটা যেরকম কষ্ট হবে, এর থেকে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা। এজন্য ভাইরা আমার, মৃত্যু কখন আসবে কার কাছে সে জানে না, আমি জানি না, কেউ জানে না। যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যাইতে পারে। এই জন্য বেশি বেশি করে নেক আমলগুলো করতে হবে, আল্লাহকে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হবে, নবীকে বুঝতে হবে। আল্লাহকে পেয়ে যায়, কোরআনকে পেয়ে যায়, রাসূলকে পেয়ে যায়, আমি কামিয়াবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন।